আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার বলেন, সাধারণ মানুষ বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, কারণ সবার বিশ্বাস হয়েছে আশরাফুদ্দিন নিজামের এই যে সকলের জন্য রাজনীতি, সেই রাজনীতিতে আমরা সকলে ভালো থাকব, আমরা আমাদের অধিকার আদায় করব। কালকে ভোট হয়ে যাবে, 12 তারিখে ভোটের আহ্বান জানাচ্ছি। 13 তারিখ থেকে যার দল সে করবেন, কোনো আপত্তি থাকবে না। যার দল সে করবেন, আপনি বিক্ষোভ করবেন, আপনি মানববন্ধন করবেন। চৈত্র মাসের গরম হলে সরকারি দল যদি আল্লাহ বানায়, আপনাদেরকে পানি দেব, আপনাদেরকে খাদ্য দেব। যদি আপনারা বলেন রাজনৈতিক অফিস করে দাও, অফিস করে দেব। বছরে 2 লাখ টাকা আপনাদেরকে ভর্তুকি দেব, আপনারা রাজনীতি করবেন, এভাবে গণতন্ত্র আগাবে। আপনারা আবার সংঘবদ্ধ হবেন, আবার 32 সালে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে যদি আমাদেরকে পরাজিত করেন, আপনাদের গলায় মালা পরিয়ে দিব। এটাই তো গণতান্ত্রিক রাজনীতি, এটাই তো সারা বিশ্বে চলে। সেই রাজনীতির আহ্বান জানাই, সকলের জন্য রাজনীতি। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা, আমার নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জন্য, আমি এমপি হওয়ার জন্য নয় ভাই, আমি এমপি হলেও কি হবে, এমপি না হলেও কি হবে, কারণ আমার যতক্ষণ জীবন থাকবে, আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে, আমি আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাই হয়ে, হকের সাথে, ইনসাফের সাথে, হালালের সাথে আমি আপনাদের পাশে থাকবো। অতএব আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমি যদি এমপি না হই, ওটাই আমার জান্নাত, ওটাই আমার নাজাত। ওই আমি কিয়ামতের জন্য কাজ করব, কিয়ামতের ফুলসরাতের জন্য কাজ করব। সেদিন যেন বিনা হিসাবে আপনাদের দয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের প্রার্থনা নিয়ে আমার রবের কাছে বলতে পারি, হে পরওয়ারদিগার, আমি আমার জীবনে কোনোদিন 1 পয়সা ঘুষ খাই নাই, আপনি খাওয়ান নাই। হে পরওয়ারদিগার, কোন লোককে একটা চাকরি দিয়ে 1 টাকা আপনি আমাকে খাওয়ান নাই। অতএব আজকে আপনার কাছে প্রার্থনা, আমাকে ফুলসরাত পার করে দেন। এটাই আমার স্বার্থ, এটাই আমার সার্থকতা, এটাই আমার আকাঙ্ক্ষা।